ওই তেঁতুল গাছটাতে কত বড় বড় তেঁতুল হয়েছে, ওখানে গিয়ে কয়টা তেঁতুল পেড়ে খাই। আমার কাছে আয়, আমি তোকে আমার গাছের তেঁতুল পেড়ে খাওয়াচ্ছি। হা 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 হা। মেয়েটা তেঁতুল গাছের কাছে গেলেই পেতনি মেয়েটির গলা চেপে ধরলো। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনোই তোমার গাছের তেঁতুল খেতে চাইবো না। এই গাছের নিচেও আর আসবো না কোনোদিন। তোকে ছেড়ে দিলে গ্রামের বাকি সবার সাহস বেড়ে যাবে, ওরাও আমার তেঁতুল গাছ থেকে তেঁতুল খেতে চাইবে, তাই তোদের কাউকেই ছাড়বো না আমি। না, আমাকে মেরো না। মরেছে মেয়েটা, ওই লাশটা ফেলে দিয়ে আমার তেঁতুল গাছের তেঁতুল খাবো আমি এখন। আমার মেয়ের এই অবস্থা কে করলো? ও তো কোনোদিন কারোর ক্ষতি করেনি। এই তেঁতুল গাছটার নিচে পড়েছিল আপনার মেয়ের লাশ। ওকে আমি কতবার বলেছি ওই তেঁতুল গাছের কাছে না যেতে। যে ওই তেঁতুল গাছের কাছে যায় সেই লাশ হয়ে বাড়ি ফিরে আসে। আমার কথা না শোনার মাসুলোকে জীবন দিয়ে দিতে হলো। এভাবে আর কতদিন ওই তেঁতুল পেতনির ভয়ে দিন কাটাবো আমরা? নিজের সন্তানদের কতদিন আগলে রাখতে পারবো? ঠিক বলেছেন, এর একটা সমাধান করতে হবে আমাদের। শুনেছি আমাদের গ্রামে বড় একজন সাধু বাবা এসেছেন, চলুন সবাই তার কাছে সাহায্য চাই। এই কাছে শুনলাম তোদের সব সমস্যার কথা। আমি এখনই যাচ্ছি ওই তেঁতুল পেতনিকে ওর গাছ থেকে আজীবনের জন্য দূরে সরাতে। কি, তুইও আমার গাছের তেঁতুল খেতে এসেছিস? কাছে আয়, বাকি সবার মতো তোকেও মারি। আমি তোর কাছে তেঁতুল খেতে আসিনি, এসেছি তোকে শিক্ষা দিতে। তোর মতো সাধু বাবা এসেছে আমাকে শিক্ষা দিতে? তোকে মারতে আমার এক মুহূর্তও লাগবে না। তাহলে বল, তুই গ্রামের সবাইকে এই তেঁতুল গাছের কাছে এনে মেরে ফেলিস কেন? আমার যাকে ইচ্ছা হয় তাকেই মারবো। এবার তোর পালা। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। কি ভেবেছিস তোর এই জাদু করা মালা দিয়ে আমাকে মেরে ফেলবি? নে, তোর এই মালা ছিঁড়ে ফেললাম আমি। কাজটা তুই ভালো করলি না, আমি তোকে অভিশাপ দিলাম। এই গ্রামেরই একটা মেয়ে যার এখনো 18 বছর পূর্ণ হয়নি, তার হাতে একদিন নিঃশেষ হবি তুই। তোর এইসব বানানো কথা আমি বিশ্বাস করি না। একে, তোর গলার ছেঁড়া মালাটা আবার আমার হাতে পেঁচিয়ে যাচ্ছে কেন? এই মালা যতক্ষণ পর্যন্ত তোর হাতে আছে ততক্ষণ পর্যন্ত তুই বুঝবি যে তোর মৃত্যুদূত এখনো বেঁচে আছে। না, এসব মিথ্যা। আমি জানি তোকে মারলে এই মালাটা নিচে নিজেই চলে যাবে। আমাকে মেরে কোনো লাভ হবে না, তোর ধ্বংস নিশ্চিত। সাধু বাবাকে তো মারলাম, তবুও আমার হাতের এই মালাটা এত টানাটানি করেও খুলছে না। সাধু বাবার কথা যদি সত্যি হয় তাহলে এই গ্রামে 18 বছরের নিচে যত মেয়ে আছে সবাইকেই এক এক করে মারবো আমি। খবর শুনেছেন আপনারা? ওই তেঁতুল গাছের পেতনি নাকি সাধু বাবাকেও মেরে ফেলেছে। কি বলছেন আপনি? আমরা পেতনিটাকে যতটা ভয়ানক ভেবেছিলাম এখন দেখছি পেতনিটা তার চেয়েও বেশি ভয়ানক। হ্যাঁ, ওই পেতনিটা আরো বলেছিল যে এই গ্রামে 18 বছরের নিচে যত মেয়ে আছে সবাইকে নাকি মারবেও। তোমরা তোমাদের মেয়েদেরকে সাবধানে রেখো। ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। সাধু বাবাকে মারার পর থেকেই গ্রামের মানুষজন সব সাবধান হয়ে গেছে, কেউ আর এদিকে আসে না। বুঝেছি, আমাকেই কিছু একটা করতে হবে। সুন্দর একটা সুবাস পাচ্ছি মনে হয়। কোথা থেকে আসছে এই সুবাস? তিন্নি, কোথায় যাচ্ছিস তুই? এই তো মা, একটু বাইরে যাচ্ছি, এখনই এসে পড়বো। সাবধানে যাস, আর ওই তেঁতুল গাছটার ধারেও যাবি না কিন্তু। মা তো আমাকে আসার সময় বলে দিল তেঁতুল গাছটির কাছে না যেতে, কিন্তু সুবাসটা তো তেঁতুল গাছ থেকেই আসছে। কি করব এখন? আচার, মজার মজার তেঁতুলের আচার খাইতে চাইলে আমার কাছে চলে আসুন। একটা ছেলে ওদিকে তেঁতুলের আচার বিক্রি করছে মনে হয়, আর আমি ওটারই সুবাস পেয়েছি। পেতনিটা যেহেতু ছেলেটাকে কিছু করেনি, আমাকেও বোধহয় কিছু করবে না। এই সুযোগে আমিও একটু আচার খেয়ে আসি।
মেয়েটি এইদিকেই আসছে। ছেলেটা কোথায় দেখছি না যে? এই তো, আমি তেঁতুল গাছের পিছনে আচার নিতে চাইলে গাছের আর একটু কাছে আসো। ঠিক আছে, আসছি। এসেছিস তবে, এবার তোর মরার পালা। পেতনি, আমাকে বাঁচাও কেউ। আমার হাত দিয়ে তোকে ধরে ফেলেছি, এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না। মা, বাঁচাও। না, সাধু বাবা যে মেয়েটার কথা বলেছিল, এই মেয়েটা সেই নয়, নয়তো ওকে মারার পর আমার হাতের মালাটা ঠিকই ছিঁড়ে যেত। অসুবিধা নেই, ওই মেয়েটাকে না পাওয়ার আগ পর্যন্ত কম বয়সী মেয়েদের মারতেই থাকবো আমি। আমার মেয়েটা যে কোথায় গেল, এখনো আসার নাম নেই। তিন্নির মা, সর্বনাশ হয়ে গেছে, তিন্নিকে ওই পেতনিটা মেরে ফেলেছে। বিধাতা, তুমি কবে এই পেতনির হাত থেকে আমাদের এই গ্রামটিকে মুক্ত করবে? তেঁতুল গাছের পেতনি বিভিন্ন উপায়ে গ্রামের কম বয়সী মেয়েদের বোকা বানিয়ে একে একে তাদেরকে মারতে থাকলো। কতগুলো মেয়েকে মারলাম, তবুও আমার এই হাতের মালাটা ছিঁড়লো না, কি যে করি। মা, আজ থেকে আমরা এই অচেনা গ্রামে থাকবো? হ্যাঁ, অচেনা গ্রাম না, তুই এই গ্রামেই জন্ম নিয়েছিলি। তোর বাবা মারা যাওয়ার পর আমরা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। তোর মামা এখানে বাড়ি করার পর আমাদেরকে তার সাথে থাকতে বলেছে। কি মজা, মামা বাড়িতে থাকবো আমরা। গ্রামে আবার কে আসছে? সাথে একটা মেয়েও আছে দেখছি। ওর বয়সও 18 বছরের কমই হবে। মেয়েটা মনে হয় অন্য গ্রাম থেকে এসেছে। ওকে আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি আমার মতো তেঁতুল খাই। মা, এই গ্রামে আসার সময় ওই তেঁতুল গাছটাতে অনেকগুলো তেঁতুল দেখলাম। আমি ওইখান থেকে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আয়, সাবধানে থাকিস। কার এত বড় সাহস আমাকে কোটা দিয়ে গুঁতো দেয়? আমার ভয়ে তো গ্রামের কারোরই এদিকে আসার কথা না। ইস, একটুর জন্য বুঝেছি গাছে উঠতে হবে আমার। কে এই মেয়ে, আমার গাছের তেঁতুল পেড়ে খাবে? দাঁড়া, তোকে গাছ থেকে ফেলে দিচ্ছি। উঠেছি। গাছে এই মেয়েটা কে আবার? এই মেয়ে, তুমিও আমার মতো তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেছো বুঝি? তুমি সেই মেয়েটা না, যে কাল এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ, আমি সেই মেয়ে। তুমি এই গ্রামে থাকো বুঝি? আমার নাম সুরভি, তোমার নাম কি? আমার নাম? কতদিন পর কেউ আমার নাম জানতে চাইলো। আমার নাম মুনিয়া। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? না, তোমাকে দেখে তো মনে হয় তুমি আমার সমবয়সী হবে। তোমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? এই নাও, তুমিও কয়টা তেঁতুল খাও। কিন্তু আমি তো। মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আমি আসি, কাল আবারও আসবো এই গাছের তেঁতুল খেতে আর তোমার সাথে কথা বলতে। আমি আসি। মেয়েটা দেখছি আসলেই আজব। আমার মতো পেতনিকে দেখেও ভয় পেল না, তেঁতুল নিয়ে বাড়ি চলে গেল। যাই হোক, মেয়েটা যেহেতু এই গ্রামের কেউ না, ওকে নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। সুরভি, আজ আবার কোথায় যাচ্ছিস? এই গ্রামও তো ভালোভাবে চিনিস না তুই। আমি ওই তেঁতুল গাছটার কাছে যাচ্ছি মা। ওখানে আমার নতুন এক বন্ধু হয়েছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যা। এই মেয়ে দেখছি সত্যি সত্যি আজ এখানে এসে হাজির। ওর মনে কি ভয় ডর বলতে কিছু নেই? মনিয়া, কেমন আছো? তোমার সাথে দেখা করতে চলে আসলাম। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই উপরে চলে আসছি। এভাবে প্রায় প্রতিদিনই সুরভি তেঁতুল গাছের পেতনির সাথে দেখা করত। একদিন পেতনি সুরভির জন্য গাছের ডালে বসে অপেক্ষা করছিল। সুরভি, তুমি এসেছো?
পেতনি বাঁচাও। সুরভিকে পেয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম আমার মৃত্যুদূতের কথা। এই মেয়েটাকেও এখন মারার পালা চলে এসেছে। মুনিয়া, কি করছো তুমি? আর মেয়েটার গলা ওভাবে ধরে রেখেছো কেন? ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। ওকে মারার জন্যই আমি ওর গলা চেপে ধরেছি। এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর মতো মানুষ নই, তেঁতুল গাছের পেতনি আমি, যার উদ্দেশ্যই হলো এই গ্রামের মানুষকে মারা, বিশেষ করে কম বয়সী মেয়েদের। কিন্তু কেন? ওরা তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি? শোন তাহলে ওরা আমার সাথে কি করেছে। অনেক বছর আগে তোর মতো এক সাধারণ মেয়ে ছিলাম আমি। একদিন মা, আমি চাচির গাছ থেকে তেঁতুল আনতে গেলাম। ওই দাজ্জাল মেয়েটা আবার আমার তেঁতুল গাছে উঠেছে। দাঁড়া, আজ তোকে জন্মের শিক্ষা দিচ্ছি আমি। চাচি, কোটা দিয়ে গুঁতো দিচ্ছ কেন আমাকে? খুব ব্যথা পাচ্ছি আমি। নাম শিগগিরই, নইলে তোকে এখনই গাছ থেকে ফেলে দিব। ঠিক আছে, নামছি, একটু অপেক্ষা করো। গাছ থেকে নামতে গিয়ে কোটার গুঁতো খেয়ে দুর্ঘটনাবশত আমার পা সরে যায় আর আমি গাছ থেকে পড়ে যাই। পড়ার পরও চাচি আমাকে দেখে ঠায় দাঁড়িয়ে থাকে। মনিয়ার মাথা থেকে যে পরিমাণ রক্ত বের হচ্ছে, এভাবে আর বেশিক্ষণ বাঁচবে না। আমি সময় থাকতে পালাই, নয়তো মানুষজন আমাকেই ওর খুনি বানিয়ে দেবে। এই কথা বলার পর চাচি সেখান থেকে পালিয়ে যায়। গাছ থেকে পড়ার পরও আমার অনেকক্ষণ জ্ঞান ছিল। আমাকে সময় মতো হাসপাতালে নিয়ে গেলে আমি হয়তো আজ বেঁচে থাকতে পারতাম। তারপর কি হলো? আমি এই তেঁতুল গাছের নিচে মারা যাওয়ার পর তেঁতুল পেতনি হয়ে যাই। এরপর সবার প্রথম ওই চাচি আর তার পরিবার সবাইকে হত্যা করি। কিন্তু গ্রামের সাধারণ মানুষেরা তোমার কি ক্ষতি করেছে? আর এই মেয়েটাই বা কি করেছে? আমি যখন ধোকে ধোকে মরছিলাম, তখন এই গ্রামের কেউই আমাকে সাহায্য করার মতো এই তেঁতুল গাছের কাছে ছিল না। আর এই মেয়েকে মারছি কারণ সাধু বাবা বলেছেন এই গ্রামেরই কম বয়সী এক মেয়ে আমার মৃত্যুদূত হবে। তুমি প্রতিশোধের নেশায় ভুল কাজ করছো। এখনো সময় আছে, মেয়েটাকে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না। কি করবি তুই? তাহলে আমি তোমার সাথে লড়াই করতে বাধ্য হব। তুই আমার সাথে লড়াই করবি? হা 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 হা, দেখি কেমন পারিস। সুরভি তেঁতুল গাছের একটা ডাল ভেঙে পেতনির হাতে বেঁধে দিল। আমি এত ব্যথা পাচ্ছি কিভাবে? সাধু বাবার দেওয়া মালাটা আরো শক্ত হয়ে আমার হাতে পেঁচিয়ে বসেছে। তাহলে তুই আমার মৃত্যুদূত? কিন্তু কিভাবে? তুই তো অন্য গ্রামের মেয়ে। আমি এই গ্রামেরই মেয়ে, এখানেই জন্ম হয়েছিল আমার। কিন্তু আমি তো তোমাকে মারতে চাইনি। তোমার হাতটা আমাকে দাও, দেখি সাধু বাবার দেওয়া মালাটা খুলতে পারে কিনা। কে জানতো তুই আমার আসল মৃত্যুর দূত হবি? মালাটা টানাটানি করে লাভ নেই। আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা আর আমার হাত থেকে খুলতে পারবি না। কিন্তু আমি চাই না তুমি মারা যাও। অনেক অন্যায় করেছি আমি, তারই শাস্তি এটা। এ কয়টা দিন তোর সাথে অনেক ভালো সময় কেটেছে আমার। তুই কাঁদিস না, তোর হাতে আমার শেষ পরিণতি হবে এটা ভেবে আমার ভালো লাগছে। তেঁতুল পেতনি মারা গেল। সুরভি পেতনির হাতের মালাটা খুলে নিয়ে তার শেষ স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিল।